আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আহমেদ অনেক পড়াশোনা করছি ঢাকা ভার্সিটি টেকনোলজি ইউনিটের অন্তর্ভুক্ত ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের ডিপার্টমেন্ট অফ সিএসসি তে। আজকে হ্যান্ড ক্যালকুলেশন সিরিজের সেকেন্ড ক্লাসে আপনাদেরকে ওয়েলকাম। আজকে আমরা হচ্ছে যে সাইন কস টেন রিলেটেড যে মানে ট্রাইগোনোমেট্রির যে মানগুলো আছে সেগুলা কি বলে সেগুলো ভ্যালুগুলো অনেকের মুখস্থ, বাট যাদের মুখস্থ নেই সেই শর্টকাট ইজি ওয়ের মাধ্যমে আমরা এটা মনে রাখার ট্রাই করবো। সাইন কস টেন এগুলো অনেকে হচ্ছে মুখস্থ রাখতে পারে না। সো এই ভ্যালুগুলো মুখস্থ রাখার জন্য কিছু শর্টকাট ট্রিক আছে। যেমন হচ্ছে এইভাবে লেখা ট্রাই করি, সাইন কস টেন এগুলো থিটার ভ্যালু। আর হচ্ছে কি 0 ডিগ্রি আছে, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। ঠিক আছে, তো এগুলো হচ্ছে শর্টকাটে মনে রাখা যায় কিভাবে সেই ট্রিক্সটা হচ্ছে তুলে ধরার ট্রাই করতেছি। যেমন হচ্ছে ফার্স্টে আছে 0। ঠিক আছে, আচ্ছা তাহলে ফার্স্টে কি আসে 0। এখানে আমরা মানে সাইন থেকে যেহেতু শুরু তাহলে এভাবে লিখে যেতে পারি 0 1 2 3 4। ঠিক আছে, পজেরটা হবে উল্টা, হচ্ছে 4 3 2 1 0। ঠিক আছে, টেনেরটা ফাঁকা থাক, ওটা হচ্ছে পরে করতেছি। এখন প্রত্যেকটাকে কি করব আমরা রুট করে দেব। ফার্স্টে রুট রুট 1, এটা হয়ে যাবে রুট 2, এটা হয়ে যাবে রুট 3, রুট 4, এটা রুট 4, রুট 3, রুট 2, রুট 1। আচ্ছা, জিরোকে রুট করা বা না করা কি কথা। আচ্ছা, এখন প্রত্যেকটাকে কি 2 দিয়ে ভাগ করে দেব। ঠিক আছে, 2 দিয়ে ভাগ করে দেব প্রত্যেকটাকে বাই 2 2। ঠিক আছে, তাহলে এখন আমাদের কি ভ্যালু আসলো। কারণ ফার্স্টেতে কি পাইতেছি রুট 1 ইকুয়ালস টু 1, তাহলে ফার্স্টেতে কি থাকতেছে আমরা এখানে লিখতে পারি হাফ। পরেরটা কি থাকতেছে উপরে রুট 2 নিচে 2, তাহলে এটাকে লিখতে পারি 1 বাই রুট 2। ঠিক আছে, বেশি কি লিখতে পারি 1 বাই রুট 2। ঠিক আছে, পরেরটা কি রুট 3 বাই 2 এভাবেই থাক। পরেরটা কি রুট 4, রুট 4 কে আমরা কি লিখতে পারি 2, তাহলে 2 বাই 2 ইকুয়ালস টু কত হয় 2 বাই 2 ইকুয়ালস টু 1। ঠিক আছে, আচ্ছা এরপর একটা এটা তো হচ্ছে সেম, রুট 4 ইকুয়ালস টু 2, তাহলে 2 বাই 2 ইকুয়ালস টু 1। এরপর একটা 30 এর ঘরে রুট 3 বাই 2, এটাকে ভাঙানো যায় না, এটা এভাবেই থাকে। তারপর 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি কি রুট 2 বাই 2, এটাকে কিভাবে লেখা যায় 1 বাই রুট 2 লেখা যায় 1 বাই রুট 2। তারপর এটা রুট 1 ইকুয়ালস টু 1, তাহলে এখানে রুটটা উঠে দিই, তাহলে কি থাকলো শুধু হাফ। ঠিক আছে, আর এটা হচ্ছে 0। এখন এই দুইটা তো হচ্ছে আমরা জানলাম যে সাইন 0 হচ্ছে 0, সাইন 30 হচ্ছে হাফ, সাইন 45 1 বাই রুট 2, সাইন 60 রুট 3 বাই 2, সাইন 90 1, আবার cos 0 1, cos 31 মানে হচ্ছে এটার উল্টাটাই হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এখন আসি 10। 10 এর মানগুলো কিভাবে মুখস্থ করবো আমরা জানি কি tan থিটা ইকুয়ালস টু সাইন বাই cos, হচ্ছে সাইন থিটা বাই cos থিটা। ঠিক আছে, আচ্ছা এখন সাইন tan 0 যদি মান বের করতে চাই যে tan 0, তাহলে কি হবে যে সাইন কত ছিল 0 আর cos কত ছিল 1, তাহলে 0 বাই 1 ইকুয়ালস টু কত 0, তাহলে tan এর 0 0 হবে। ঠিক আছে, এখন কত tan 30, tan 30 যদি বের করতে চাই তাহলে কি হবে tan 30 যদি বের করতে চাই তাহলে কি হবে tan সাইন 30 কত হাফ আর cos 30 কত রুট 3 বাই 2, আর রুট 3 বাই 2 নিচে ভাগ আকারে আছে, এটা যদি ওই পাশে গুণ আকারে দেই তাহলে উল্টে যাবে, তাহলে 2 বাই রুট 3 হবে। ঠিক আছে, তাহলে টোটাল ভ্যালু কত লেখা যাবে এই 2 2 কাটা, তাহলে 1 বাই রুট 3, 1 বাই রুট 3। ঠিক আছে, এখন যদি tan 60 tan 45, ঠিক আছে tan 45 যদি দেখি তাহলে কি tan 45 এর ক্ষেত্রে সাইন কত 1 বাই রুট 2, আবার cos 45 কত 1 বাই রুট 2, তাহলে উপরে নিচে সেম সেম জিনিস কাটাকাটি গেলে 1, তাহলে tan 45 এর ভ্যালু 1। ঠিক আছে, এখন যদি tan 60 এর ভ্যালু দেখি tan 60, তাহলে sin 60 কত রুট 3 বাই 2, আর cos 60 কত হাফ, হাফ গুণ আকারে গেল ওই পাশে যে উল্টায় যাবে, তাহলে এই 2 2 কাটা, তাহলে শুধু কত থাকে রুট 3। আর এখন যদি tan 90 এর ভ্যালু দেখতে চাই তাহলে tan 90 ইকুয়ালস টু sin 90 কত 1 আর cos 90 কত 0, 1 বাই 0। এটা কি একটা অসংজ্ঞায়িত জিনিস বা হচ্ছে ইনফিনিটি চলে আসে, তো এটা কি হবে অসংজ্ঞায়িত বা হচ্ছে ইনফিনিটি। ঠিক আছে, এখন এই সাইন cos tan এই তিনটাই তো হচ্ছে আমাদের বেসিক। এখন যদি তুমি হচ্ছে সেক বের করতে চাও, সেক যে কোনো যেমন সেক 30, তাহলে কি হবে সেক 30 মানে কি বলতে পারি 1 বাই cos 30, 1 বাই cos 30 বলতে এই যে cos 30 কত রুট 3 বাই 2, তাহলে sec 30 কত হবে 2 বাই রুট 3, উল্টায় যাবে 1 বাই cos 3 যেহেতু, তাহলে হচ্ছে রুট 3 বাই 2, এটা উল্টায় 2 বাই রুট 3 হয়ে যাবে। ঠিক আছে, তো এরকম ভাবে বিভিন্ন ভ্যালু বের করতে পারো। যেমন হচ্ছে আবার কটেরটা যদি বের করতে চাও, কট
কটের যে ভ্যালুগুলো, যেমন হচ্ছে কট 45, আচ্ছা 45 দিলে সেম হয়ে যায়। যেমন হচ্ছে কট 60 যদি দিই তাহলে কি হবে, 1/1060, 1060 ভ্যালু কত, √3, তাহলে এটা উল্টায় যাবে, 1/√3 হয়ে যাবে, তাহলে cot 60 ভ্যালু 1/√3। সো এভাবে পুরোটাই আমরা বের করতে পারবো। তো এটা হচ্ছে কি, এই সাইন কনস্ট্যান্ট এটার বেসিক, যাদের মনে থাকে না তারা হচ্ছে এই শর্টকাট ফলো করে মনে রাখতে পারে। আর এভাবে অ্যাডমিশন টাইমে বিভিন্নভাবে যতবার প্র্যাকটিস করবেন ততবার দেখা যাবে কি এটা মানে হচ্ছে হাতে চলে আসবে, হাতে চলে আসবে, মানে হচ্ছে যে মাসেল মেমোরিতে চলে আসবে, ঠিক আছে। সো দেখা যাবে কি যে পরের ক্লাসগুলো হচ্ছে প্র্যাকটিস করবো, পিএইচ এর মানের বিভিন্ন ম্যাথ করবো, আইসোটোপের বিভিন্ন ম্যাথ করবো। থ্যাংক ইউ এভরিওয়ান ফর টুডে। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। যেহেতু এটা একটা বেসিক রিলেটেড ক্লাস আর হচ্ছে মুহূর্ত টাইপ বা বিভিন্ন জায়গায় কাজে লাগে, শুধু অ্যাডমিশন না, বিভিন্ন বিসিএস এর যে হ্যান্ড ক্যালকুলেশন ওইগুলোতেও কাজে লাগে। সো ক্লাসটা যদি ভালো লাগে তাহলে আপনার টাইম লাইনে শেয়ার করে রাখেন, আর পরবর্তী ক্লাসের নোটিফিকেশনগুলো পেতে চ্যানেলটা ফলো করে রাখেন, আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন।